দীর্ঘ প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য পুনরায় ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আগামী 28 জুন থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া। বিকেলে রাজধানী যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এই সুখবর জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রাথমিকভাবে দেশের 5টি কেন্দ্র থেকে এই ভিসা মিলবে। দীর্ঘ 24 মাসের স্থবিরতা ভেঙে অবশেষে খুলছে প্রতিবেশী দেশটিতে ভ্রমণের দুয়ার। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন ও দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে মেডিকেল ভিসা চালু হয়, আর এবার এলো ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা। We are resuming our normal visa applications for tourist visas. নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক পরিদর্শন করেন। পরে ব্রিফিংয়ে তিনি ঘোষণা দেন, অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 28 জুন থেকে আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে ভারত। টুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর টুরিস্ট ভিসা। হাইকমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে দেশের 5টি প্রধান কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী থেকে মিলবে এই পর্যটন ভিসা। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রগুলোর কার্যক্রমও স্বাভাবিক হবে। সেই সাথে সম্প্রসারিত হবে মেডিকেল ভিসার পরিধিও। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।